অনেক অনেক দিন আগের কথা। এক ধনী শহরে বাস করত আব্দুর রহমান নামে এক সওদাগর। লোকে তাকে রহমান সওদাগর নামেই চিনত। তার কত ধনসম্পদ ছিল তার কোনো হিসাবই ছিল না। দেশ থেকে দেশান্তরে তার ব্যবসা ছড়ানো ছিল। মরুভূমির বুকে যেমন তার পণ্যের উটের সারি চলত, তেমনি সাগরের বুকেও ভাসত তার বিশাল বিশাল বাণিজ্য জাহাজ। শহরের সবচেয়ে উঁচু আর সুন্দর প্রাসাদটা ছিল তারই। কিন্তু অবাক করা বিষয় হলো, যত তার সম্পদ বাড়ছিল ততই যেন তার মনের ভেতরটা অন্ধকারে ঢেকে যাচ্ছিল। অহংকার আর অহমিকা তার মনটাকে পাথরের মতো শক্ত করে ফেলেছিল। সে গরিব দুঃখীকে দেখলেই নাক সিটকাত, অভাবী মানুষকে দেখলে মুখ ফিরিয়ে নিত, আর নিজেকেই ভাবত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। টাকা পয়সাই ছিল তার কাছে সব। ওই শহরেরই আর একটা কোনায় একটা ভাঙা ঘরে থাকত আহমাদ নামের এক কিশোর। আহমাদ ছিল এতিম। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এই বিশাল পৃথিবীতে সে ছিল একদম একা। কিন্তু তার এই একলা জীবনে সবচেয়ে বড় বন্ধু ছিল তার ঈমান। তার বাবা মারা যাওয়ার আগে তাকে শিখিয়েছিলেন, বাবা, জীবনে যাই হয়ে যাক না কেন, দুটো জিনিস কখনো ছাড়বি না। এক, সততার পথ, আর দুই, আল্লাহর উপর ভরসা। মনে রাখবি, প্রত্যেকটা কষ্টের পর স্বস্তি আসে। বাবার এই কথাগুলোই ছিল আহমদের বেঁচে থাকার একমাত্র শক্তি। সে দিনমজুরি করে যা পেত তা দিয়েই কোনো মতে একবেলা আধবেলা খেয়ে দিন কাটাত। এমনও দিন গেছে যেদিন তাকে না খেয়েই ঘুমাতে হয়েছে। কিন্তু সে কখনো অসৎ পথের দিকে এক পাও বাড়ায়নি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে সে আল্লাহর কাছে হাত তুলে একটাই দোয়া করত, হে আমার রব, আমাকে ধৈর্য ধরার শক্তি দিন, আর আপনার উপর আমার বিশ্বাসকে মজবুত করে দিন। এভাবেই দুজনের জীবন চলছিল দুই ভিন্ন পথে। একজন সম্পদের চূড়ায় বসে অহংকারের আগুনে জ্বলছিল, আর অন্যজন দারিদ্র্যের আধারে থেকেও বিশ্বাসের আলোয় পথ দেখছিল। কিন্তু আল্লাহ তো তার বান্দাদের পরীক্ষা করেন। তিনি দেখতে চান কে বিপদের সময় ধৈর্য ধরে আর কে সম্পদ পেয়ে অহংকারী হয়ে ওঠে। খুব তাড়াতাড়ি এই দুই বিপরীত জগতের মানুষের পথ এক জায়গায় এসে মিলতে চলেছিল। একদিন রহমান সওদাগরের একটা বড় বাণিজ্য কাফেলা সিরিয়ার দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার অনেক পুরনো কর্মচারী থাকলেও তার লোভী মনটা সব সময় সস্তায় খাটিয়ে নেওয়ার জন্য নতুন শ্রমিক খুঁজত। শহরের বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল আহমদের উপর। কিশোর ছেলেটা এক কোণে চুপচাপ বসেছিল, কিন্তু তার চেহারায় ছিল একটা অদ্ভুত নিষ্পাপ ভাব আর সততার ছাপ। রহমান মনে মনে ভাবল, এই এতিম ছেলেটাকে কাজে নিলে তো ভালোই হয়। একে টাকা পয়সাও কম দেওয়া যাবে, আর একা যেহেতু, এর হয়ে কথা বলারও কেউ থাকবে না। রহমান সওদাগর আহমদকে ডেকে বলল, এই ছেলে, কাজ করবি? আমার বাণিজ্য কাফেলার সাথে যেতে হবে, ভালো টাকা পয়সা পাবি। আহমদ প্রথমে একটু ভয় পেলেও কাজের এমন একটা সুযোগ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। সে সাথে সাথে রাজি হয়ে গেল। রহমান তাকে সামান্য কিছু টাকা অগ্রিম দিয়েই খাটাতে শুরু করল। কিন্তু কাজ শুরুর পরেই আহমদ বুঝতে পারল সওদাগর মানুষটা কতটা নির্দয়। দিনের পর দিন তাকে দিয়ে পশুর মতো খাটানো হতো, কিন্তু খাবার দেওয়া হতো সবার শেষে। যা বেঁচে যেত শুধু সেটুকুই। সামান্য কোনো ভুল হলেই জুটত অকথ্য গালাগাল আর অপমান। আহমদ নীরবে সব কিছু সহ্য করত, আর রাতের অন্ধকারে আল্লাহর কাছে সবর করার শক্তি চাইত। এদিকে রহমানের মাথায় একটা নোংরা পরিকল্পনা ঘুরপাক খেতে শুরু করে। সে লোকমুখে আহমদের সততার প্রশংসা শুনেছিল, আর এই প্রশংসাটাই তার অহংকারী মনে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে ঠিক করল, এই এতিম ছেলের সততার মুখোশ সবার সামনে খুলে দেবে। সে সবাইকে দেখিয়ে দেবে যে এই দুনিয়ায় টাকার কাছে সবাই হেরে যায়, সততা ফততা বলে আসলে কিচ্ছু নেই। একদিন রহমান আহমদকে তার ব্যক্তিগত তাঁবুতে ডেকে পাঠালো। তার সামনে একটা সুন্দর কারুকার্য করা কাঠের বাক্স রাখা ছিল। রহমান সেই বাক্সের তালা খুলে দেখালো, ভেতরে সারি বাঁধে 1000 সোনার মোহর সাজানো। আহমদের চোখ তো বিস্ময়ে ছানা বড়া। রহমান একটা শয়তানি হাসি দিয়ে বলল, আহমদ, আমি একটা জরুরি কাজে পাশের শহরে কয়েকদিনের জন্য যাচ্ছি। এই বাক্সটা তোর কাছে আমানত রাখলাম। এর ভেতরে আমার ব্যবসার সবচেয়ে দামি মোহরগুলো আছে। একটা কথা মাথায় রাখবি, এর একটা মোহরও যদি এদিক ওদিক হয় তাহলে তোর গর্দান যাবে।
আহমাদ ভয়ে ভয়ে বাক্সটা নিল। তার সরল মন সওদাগরে এই নোংরা চালটা ধরতে পারেনি। সে শুধু জানত আমানতের খিয়ানত করা মহাপাপ। সে বাক্সটা নিজের কাছে খুব যত্ন করে রেখে দিল। কিন্তু রহমান সওদাগর আসলে কোথাও যায়নি। সে গোপনে ওখানেই লুকিয়ে রইল, আর আহমাদকে চোখে চোখে রাখার জন্য দুজন গুপ্তচর লাগিয়ে দিল। তার পরিকল্পনা পরিষ্কার ছিল, আহমাদ এতগুলো মোহর একসাথে দেখে নির্ঘাত লোভে পড়বে। সে হয় পালানোর চেষ্টা করবে, না হলে কিছু মোহর সরিয়ে ফেলবে, আর ঠিক তখনই তাকে হাতে নাতে ধরে চোর প্রমাণ করা হবে। প্রথম দিন সওদাগরের পাঠানো এক লোক আহমাদের কাছে এসে নানা অনুনয় বিনয় করে বলল, ভাই, আমি শুনেছি তোমার কাছে সওদাগরের মোহরের বাক্সকা আছে। আমার মেয়েটা খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য মাত্র 5টা মোহর দরকার। সওদাগর ফিরে এলে আমি কথা দিচ্ছি আমি তাকে 10টা মোহর ফেরত দেব। তুমি শুধু আমাকে 5টা মোহর ধার দাও। আহমাদ শক্তভাবে মাথা নেড়ে বলল, ভাই, এটা আমার কাছে রাখা একটা আমানত। এর মালিক আমি নই। আমি এর থেকে একটা মোহরও আপনাকে দিতে পারবো না, মাফ করবেন। আপনি বরং আল্লাহর কাছে দোয়া করুন, তিনিই তো উত্তম সাহায্যকারী। লোকটা ব্যর্থ হয়ে ফিরে গেল। দ্বিতীয় দিন আরেকজন লোক এসে আহমাদকে ভয় দেখাতে শুরু করল। সে বলল, এই মরুভূমিতে ডাকাতের অনেক ভয়, তুই একাই বাক্স রক্ষা করতে পারবি না। তার চেয়ে বরং এর থেকে আধেক মোহর আমাকে দিয়ে দে, আমি তোর জীবন বাঁচানোর দায়িত্ব নিলাম। আহমাদ নির্ভীক গলায় জবাব দিল, আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ, আর এই আমানতের রক্ষাকর্তাও তিনি। আমি বেঁচে থাকতে এই আমানতের খিয়ানত করব না। গুপ্তচরেরা ফিরে গিয়ে যখন রহমানকে সব জানালো, সে অবাক তো হলই, কিন্তু তার জেদ যেন আরও বেড়ে গেল। সে ভাবল হয়তো ছেলেটা আরও বড় কোনো সুযোগের অপেক্ষায় আছে। সে অপেক্ষা করতে লাগল। এদিকে আহমাদ নিজের সামান্য খাবার থেকে বাঁচিয়ে রাত জেগে সেই বাক্স পাহারা দিত। যখনই ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে আসত, সে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যেত। সে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদত আর বলতো, হে আল্লাহ, এই দুনিয়ায় তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। তুমি এই আমানতের রক্ষা করার মালিক। আমাকে শয়তানের লোভ আর প্ররোচনা থেকে বাঁচাও মাবুদ। 7 দিন পর রহমান সওদাগর এমন ভাব করে ফিরে এলো যেন সে কত লম্বা এক সফর থেকে ফিরছে। সে কাফেলার সব কর্মচারীকে এক জায়গায় জড়ো করল এবং সবার সামনে আহমদকে ডাকল। আহমদ, আমার আমানত কই? সওদাগর ভারী গলায় জিজ্ঞেস করল। আহমদ দৌড়ে গিয়ে সেই কাঠের বাক্সটা নিয়ে এলো এবং সওদাগরের পায়ের কাছে রাখল। বাক্সটা ঠিক যেমন ছিল তেমনই আছে। আহমদ এর উপর একটা ধুলোর আস্তরণও জমতে দেয়নি। রহমান সওদাগর একটা বিকট হাসি দিয়ে বলল, তাহলে এবার দেখা যাক আমার আমানত কতটা যত্নে ছিল। সে সবার সামনে বাক্সের তালাটা খুলল, কিন্তু বাক্সটা খোলার সাথে সাথেই তার মুখটা বিস্ময়ে আর রাগে কালো হয়ে গেল। বাক্সটা একদম খালি, ভেতরে একটাও মোহর নেই। কর্মচারীদের মধ্যে সাথে সাথে কানাঘুষো শুরু হয়ে গেল। আহমদ নিজেও হতভম্ব। সে কাঁপতে কাঁপতে বলল, সওদাগর সাহেব, আল্লাহর কসম, আমি কিচ্ছু জানি না মোহর কোথায় গেল। আল্লাহর কসম, আমি এক মুহূর্তের জন্য বাক্সটা কাজ ছাড়া করিনি। রহমান সওদাগর একটা বিজয়ীর হাসি হেসে চিৎকার করে উঠল, চোর, মিথ্যাবাদী! আমি আগেই জানতাম এতিমের রক্তে সব সময় বেঈমানি থাকে। তুই আমার সব মোহর চুরি করেছিস। এক্ষুনি স্বীকার কর, মোহর কোথায় লুকিয়ে রেখেছিস। এই কথা বলেই সে নিজেই আহমদের জামার ভেতরে হাত ঢুকিয়ে দিল এবং আগে থেকে লুকিয়ে রাখা একটা সোনার মোহরের থলে বের করে আনল, যেটাতে 10টা মোহর ছিল। সে থলেটা সবার সামনে তুলে ধরে বলল, এই দেখো সবাই, এই চোরের চালাকি দেখো। সে আমার 1000 মোহর চুরি করে মাত্র 10টা মোহর এখানে রেখে দিয়েছে, যাতে ওকে কেউ সন্দেহ না করে। আসলে এই পুরো ঘটনাই ছিল রহমানের সাজানো একটা নাটক। সে আগের রাতেই এক গুপ্তচরকে দিয়ে বাক্স থেকে মোহরগুলো সরিয়ে ফেলেছিল এবং আহমদের অজান্তেই তার কাপড়ের মধ্যে মোহরের ছোট থলেটা রেখে দিয়েছিল। বেচারা আহমদ কিছুই বুঝতে পারল না। সে চিৎকার করে বলতে লাগল, আল্লাহর কসম, আমি চুরি করিনি। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আল্লাহ সব দেখছেন। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। রহমান সওদাগরের হুকুমে তার লোকেরা আহমদকে পশুর মতো পেটাতে শুরু করল। আহমদের চিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তাকে রক্তাক্ত অবস্থায় শহরের কাজীর দরবারে হাজির করা হলো।
রহমান সওদাগর তার টাকা আর ক্ষমতার জোর খাটিয়ে মিথ্যা সাক্ষীও জোগাড় করে ফেলেছিল। কাজীও শেষ পর্যন্ত তারই পক্ষে রায় দিলেন। চুরির শাস্তি হিসাবে আহমদকে সেই গ্রাম থেকে বের করে দেওয়ার হুকুম দেওয়া হলো। গ্রামের যে মানুষগুলো একদিন আহমদের সততার প্রশংসা করত, তারাও আজ তাকে ছি করছে। রক্তাক্ত অপমানিত আহমদকে সবাই মিলে টেনে হিঁচড়ে গ্রামের বাইরে ফেলে দিয়ে এলো। আহমদ অসহায়ভাবে আকাশের দিকে তাকালো। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, শুধু চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। তার মনে বারবার তার বাবার বলা কথাটা বাজছিল, আল্লাহর উপর ভরসা হারাস না। সে কোনো মতে ধুলোবালি ঝেড়ে উঠে দাঁড়ালো, শরীরের রক্ত মুছল এবং এক অজানা পথের দিকে হাঁটতে শুরু করল। তার কাছে তখন আর কিছুই ছিল না, ছিল শুধু বুকের ভেতরে থাকা অটুট বিশ্বাস। সে জানত মানুষের আদালত তাকে দোষী বললেও আল্লাহর আদালতে সে নির্দোষ, আর আল্লাহর বিচার একদিন হবেই। গ্রাম থেকে বিতাড়িত হয়ে আহমদ মাইলের পর মাইল হাঁটতে লাগল। ক্ষুধা, তৃষ্ণা আর শরীরের যন্ত্রণায় সে প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু ভূষিতভাবে তার মনটা ছিল একদম শান্ত। হাঁটতে হাঁটতে সে এক বিশাল মরুভূমির মাঝে এসে পৌঁছল। গরমে যখন তার প্রাণ প্রায় যায় অবস্থা, তখন সে দেখল দূরে এক কাফেলা যাত্রা বিরতি করেছে। আহমদ কোনো মতে টলটল করে সেখানে পৌঁছল এবং একটু পানির জন্য অনুরোধ করল। সেই কাফেলার মালিক ছিলেন এক বৃদ্ধ এবং অত্যন্ত জ্ঞানী সওদাগর, নাম তার হাশেম। তিনি আহমদের রক্তাক্ত চেহারা আর করুণ অবস্থা দেখে খুব মায়া করলেন। তিনি তাকে পেট ভরে খাবার ও পানি দিলেন এবং তার কাছ থেকে সব কথা মন দিয়ে শুনলেন। আহমদের সরল চোখের দিকে তাকিয়ে আর তার দুঃখের কাহিনী শুনে হাশেম সওদাগরের বুঝতে এক মুহূর্তেও দেরি হল না যে এই ছেলে নির্দোষ আর এক গভীর ষড়যন্ত্রের শিকার। তিনি আহমদকে বললেন, বাবা, তোমার চোখে আমি সততার আলো দেখতে পাচ্ছি। আমার কোনো ছেলে মেয়ে নেই। তুমি যদি চাও আমার সাথে আমার শহরে যেতে পারো এবং আমার হয়ে কাজ করতে পারো। আহমদ কৃতজ্ঞতায় কেঁদে ফেলল। সে হাশেম সওদাগরের প্রস্তাবে রাজি হয়ে গেল। নতুন শহরে এসে আহমদ তার সততা, কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে খুব তাড়াতাড়ি হাশেম সওদাগরের মন জয় করে নিল। হাশেমও তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতে শুরু করলেন। তিনি তাকে ব্যবসার সমস্ত খুঁটিনাটি শিখিয়ে দিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। আহমদের সততা আর আল্লাহর রহমতে হাশেম সওদাগরের ব্যবসা বহুগুণে বেড়ে গেল। মৃত্যুর আগে হাশেম সওদাগর তার সমস্ত সম্পত্তি আহমদের নামে লিখে দিয়ে যান। যে এতিম বালককে একদিন চুরির অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই নতুন শহরের সবচেয়ে ধনী এবং সম্মানিত সওদাগর। মানুষ তাকে সম্মানের সাথে বাদশাহ সওদাগর বলে ডাকে। কিন্তু এত সম্পদ পেয়েও আহমদের মনে এক ফোঁটা অহংকার আসেনি। সে তার সম্পদের একটা বড় অংশ গরিব, এতিম আর অসহায়দের জন্য খরচ করত। সে একটা বিশাল লঙ্গরখানা খুলেছিল, যেখান থেকে কোনো ক্ষুধার্ত মানুষ কোনো দিন খালি পেটে ফিরত না। অন্যদিকে রহমান সওদাগরের জীবনে আল্লাহর গজব নামতে শুরু করল। যে অহংকার ছিল তার সবচেয়ে বড় পরিচয়, সেই অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়াল। একদিন এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে তার সবচেয়ে বড় আর দামি জাহাজটি সাগরে ডুবে গেল। তার কিছুদিন পরেই তার সবচেয়ে বড় গুদামে আগুন লেগে সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেল। এখানেই শেষ নয়, যে ডাকাতদের সাথে সে একসময় হাত মিলিয়ে চলত, তারাই সুযোগ বুঝে তার বাণিজ্য কাফেলা লুট করে নিল। একের পর এক আঘাতে রহমান সওদাগর পথের ভিখারি হয়ে গেল। তার বিশাল প্রাসাদ বিক্রি হয়ে গেল, চাকর বাকরেরা সবাই তাকে ছেড়ে চলে গেল। যে শহরে একদিন তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই শহরেই সে আজ একজন সাধারণ ভিক্ষুক। অহংকারের কি নির্মম পরিণতি! একদিন ক্ষুধার জ্বালায় ঘুরতে ঘুরতে রহমান এক অচেনা শহরে এসে হাজির হল। সে শুনল এই শহরের বাদশাহ সওদাগর নামে এক দয়ালু ব্যবসায়ী আছেন, যিনি রোজ হাজার হাজার গরিব মানুষকে খাওয়ান। রহমানও খাবারের আশায় সেই লঙ্গরখানার লাইনে গিয়ে দাঁড়াল। যখন তার পালা এলো, সে হাত পেতে খাবার চাইল। যে লোকটি নিজের হাতে খাবার তুলে দিচ্ছিলেন, তার মুখের দিকে তাকিয়ে রহমান সওদাগর যেন আকাশ থেকে পড়ল। এ তো সেই আহমদ, সেই এতিম বালক, যাকে সে একদিন মিথ্যে অপবাদ দিয়ে জীবনটা ধ্বংস করে দিতে চেয়েছিল। লজ্জা, ভয় আর অপমানে রহমান সেখানেই মাটিতে বসে পড়ল এবং হাও মাও করে কাঁদতে লাগল। আহমদ তাকে ঠিকই চিনতে পেরেছিল, কিন্তু তার মনে প্রতিশোধের কোনো আগুন ছিল না। সে নিচে বসে পরম মমতায় রহমানকে ধরে তুলল। রহমান কাঁদতে কাঁদতে বলল, আহমদ, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর উপর অনেক বড় জুলুম করেছি। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম।
আজ আল্লাহ আমার সেই অহংকার ভেঙে দিয়েছেন এবং আমাকে আমার কর্মফল বুঝিয়ে দিয়েছেন। আহমদ একটা শান্ত হাসি দিয়ে বলল, চাচা, আমি তো আপনাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি, যেদিন আপনি আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন, কারণ আমি জানতাম আমার আল্লাহ আমার সাথে আছেন। তিনিই তো সবচেয়ে বড় পরিকল্পনাকারী। তিনি কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন না, আবার কোনো জালিমকেও এমনি এমনি ছেড়ে দেন না। আহমদ এরপর রহমান সওদাগরের বাকি জীবনটা যেন আরাম আয়েশে কাটে তার সব ব্যবস্থা করে দিল। রহমান তার জীবনের শেষ দিনগুলো আল্লাহর ইবাদত করে আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েই কাটিয়েছিল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে এই দুনিয়ার জীবনটা আসলে একটা পরীক্ষা। সম্পদ পেয়ে কখনো অহংকারী হতে নেই, আবার বিপদে পড়েও ধৈর্য হারাতে নেই। সততা আর বিশ্বাসের পথটা হয়তো কঠিন, কিন্তু এর শেষটা সবসময়ই অনেক সুন্দর হয়। কারণ মানুষের পরিকল্পনা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তারা চক্রান্ত করেছিল এবং আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহই হলেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান আয়াত 54। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও এই শিক্ষণীয় বার্তাটি পৌঁছে দিন। আর কমেন্টে আমাদের অবশ্যই জানান এই গল্প থেকে আপনি কি শিখলেন। আল্লাহ আমাদের সবাইকে সততা আর ঈমানের সাথে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।